বন্ধুরা, আমরা এখন আছি হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটের কাছে। দেখো হরিদ্বারের গঙ্গার রূপ, গঙ্গার ধারে পর পর থাকার জায়গা, বিভিন্ন ধরনের হোটেল, ধর্মশালা, প্রচুর দোকানপাট, পসরা সাজিয়ে বসছে, নানা রকমের খাবার, সমস্ত কিছু মিলে এক অসাধারণ পরিবেশ। এক্ষুনি শুরু হবে আরতি। একদম গঙ্গার সামনে নিয়ে যাচ্ছি। গঙ্গার স্রোত দেখো, কি স্রোত গঙ্গায়, অসাধারণ স্রোত, দারুণ দৃশ্য হরিদ্বারের গঙ্গা। এই গঙ্গায় স্নান না করলে অনুভূতি বোঝা যায় না। আমরাও করব, খুবই ঠান্ডা জল। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হরকিপৌড়ি ঘাটের দিকে। এই ধর্মীয় স্থানে আসলে এক অসাধারণ অনুভূতি লাগে। তোমাদেরও এই জন্য বলি, বারবারই এই তীর্থস্থানগুলোতে এসো, আসলে পরে নিজেদের একটা অনন্য অনুভূতি লাগবে। হরিদ্বার, ঋষিকেশ সবই খুবই সুন্দর জায়গা, পুরো উত্তরাখণ্ডই খুব সুন্দর। ঘাটের সামনে প্রচুর দোকানপাট। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে হরকিপৌড়ি ঘাটের দিকে। এই যে হরকিপৌড়ি ঘাটে বন্ধুরা, আরতির সময় দৃশ্য তোমাদের তুলে ধরছি। কত সুন্দর চারিদিক, লোকে লোকারণ্য, অসাধারণ পরিবেশ। মানুষের ব্যবস্থাপনায় ইন্ডিয়ান আর্মিও রয়েছে। কত সুন্দর চারিদিক। এই যে সেই ঘড়ি, হরিদ্বারের বিখ্যাত ঘড়ি কাটা ঠিক 6টা বেজে গেছে। এক্ষুনি শুরু হবে আরতি। আগে থেকেই যে যার জায়গা নিতে ব্যস্ত। এই পাশে এখনো শ্রদ্ধালুরা স্নান করছে। দূরে দেখা যাচ্ছে বিশাল শিবলিঙ্গ। একটু ঘুরিয়ে দেখাই চারপাশটা। এই হলো হরিদ্বারের আরতি, অসাধারণ। কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর আরতি হচ্ছে। হরিদ্বারের আরতি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে, খুবই সুন্দর। আমরা এসে পৌঁছেছি হরিদ্বারে সাধুরাম মারিবালা ধর্মশালায়। এই যে সাধুরাম মারিবালা ধর্মশালা হরিদ্বারের অত্যন্ত পরিচিত একটি ধর্মশালা। স্টেশন থেকে খুব কাছেই। জায়গাটার নাম হচ্ছে মায়াপুর। এই যে ঢুকছি সাধুরাম মারিবালা ধর্মশালা। এখানে এই অফিস ঘর, অত্যন্ত রেট কম, মাত্র 300 টাকা করে ঘর, অ্যাটাচ বাথরুম দিয়ে। অসাধারণ পরিবেশ, স্টেশন থেকে খুব কাছেই। এখানে আসলে তোমরা এই ধরনের ধর্মশালা দেখতে পারো, খুব ভাল লাগবে। এই সাধুরাম মারিবালা ধর্মশালা দেখো, ঠান্ডা জলের গিজার রয়েছে, যে 24 ঘন্টা ঠান্ডা জল পাওয়া যায়। এই ধর্মশালার ঘরটা এবার দেখাই। মাত্র 300 টাকায় দেখো কত সুন্দর ঘর। ঘরে টিভি, সমস্ত কিছুই রয়েছে। খাটও
সাইজ যথেষ্ট ভালো, সামনে জানলা, খুব সুন্দর পরিবেশ, পাশে ছোট্ট বারান্দা, সব মিলে খুব সুন্দর পরিবেশ। সুমনও খুব আনন্দ পাচ্ছে এসে। এই ধরনের তীর্থস্থানে আসলে, এই ধরনের ধর্মশালায় থাকলে মনেও খুব ভালো লাগে। এমনি ধরনের হোটেলে তো আমরা অনেক থাকি, কিন্তু এই ধর্মশালাতে থাকলে একটা মনে আলাদা আনন্দ লাগে। এবার টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি। টয়লেটটাও এই দেখো, ঘরের মধ্যে কুলারও রয়েছে, 300 টাকার রুম, অথচ কত ব্যবস্থা, কুলার, টিভি, সুন্দর সামনে ব্যালকনি, কি না আছে। টয়লেটও মোটামুটি পরিষ্কার টয়লেট, ভালোই পরিষ্কার টয়লেট, একদম ঝকঝক তকতক করছে টয়লেট। আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর, সামনে মন্দির, নিচে মন্দির রয়েছে, অসাধারণ পরিবেশ। অবশ্যই এই সাধুরাম মারিবালা ধর্মশালায় আসতে পারো তোমরা। 24 ঘন্টা জেনারেটরের ব্যবস্থা রয়েছে। এই যে জেনারেটর রয়েছে, সুন্দর ফুলে ফুলে মোড়া চারিদিক। এক হোটেলে তোমরা অনেক থাকো, কিন্তু এই সব জায়গায় থাকলে আলাদা একটা ধর্মীয় টান অনুভব করবে। এই জন্য আমি সবসময় বলি, তীর্থস্থানে আসলে চেষ্টা করবে ধর্মশালায় থাকতে। একটু কিছু কৃচ্ছ সাধন হয়তো হবে, মনে হবে নিজের বিলাস ব্যসনকে কিছু সংযত করা, কিন্তু তাতে অনেক এক তীর্থস্থান বেড়ানোর এক অনেক আনন্দ অনুভব করা যায়। এটা না থাকলে কখনোই তুমি বুঝতে পারবে না। একবার দুবার থাকবার পর দেখবে মনে হবে যে হ্যাঁ, ধর্মশালা কিন্তু খুব ভাল লাগছে, হোটেলের থেকে অনেক ভাল লাগবে। আমি যখনই আসি চেষ্টা করি এই ধর্মশালায় উঠতে। তোমাদেরকেও অনুরোধ করব, আসলে পরে অবশ্যই এসো। এরকম সুন্দর পরিবেশে ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে নিচে, এই যে ঠান্ডা জলের ব্যবস্থা, সব কিছুই পাবে এখানে। বন্ধুরা, আমরা এখন রয়েছি হরিদ্বারে ভোলানন্দ আশ্রমের সামনে। এই ভোলানন্দ আশ্রমের গেট, এই ভোলানন্দ আশ্রম, এই সামনে কত সুন্দর দৃশ্য তোমাদের দেখাই। হরিদ্বারে আসলেই মনে এক অপার শান্তি অনুভব হয়। চারিদিকে রুদ্রাক্ষ, নানা রকম স্নানের করে গঙ্গা জল নেবার সামগ্রী সব বিক্রি হচ্ছে। দেখো হরিদ্বারের গঙ্গা, কি সুন্দর অসাধারণ পরিবেশ। হরিদ্বারের গঙ্গা এক পবিত্র স্থান, মানুষ এখানে আসে এই পবিত্রতার টানে। অসাধারণ অসাধারণ পরিবেশ গঙ্গার। দেখো কত সুন্দর গঙ্গা, হরিদ্বারের গঙ্গা, যেদিক দিয়ে তাকাও অসাধারণ পরিবেশ। এই পরিবেশে এসে নিজেকে নতুন করে উপলব্ধি করা যায়, এত সুন্দর পরিবেশ। এই যে রাস্তাটা দেখছো, এই সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাওয়া যায় আবার মনসা পাহাড়, চণ্ডী মাতা মন্দির ইত্যাদির দিকে। খুব সুন্দর পরিবেশ হরিদ্বারের গঙ্গা। এরপর হরকি পৌড়ি ঘাটেও নিয়ে যাব, ঘাটেও তোমাদের দেখাবো। হরিদ্বারে খাওয়া দাওয়াও খুব সস্তা, এখানে দাদা বৌদির হোটেলে খাওয়া দাওয়া, তার সাথে সাথে প্রচুর দুধের খাবার, মিষ্টি, হরিদ্বারের এইসব বিখ্যাত। কাজে তোমরা হরিদ্বারে আসলে অবশ্যই 2-3 দিন থাকবে, এই ধরনের খাওয়া দাওয়া করবে, সারাদিন হই হই করে আনন্দ করে কাটে হরিদ্বারে। এক অপার শান্তির জায়গা, খুব সুন্দর পরিবেশ। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে হরকি পৌড়ি ঘাটের দিকে, এই ভোলানন্দ আশ্রম পার করে। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি হরিদ্বারে, হরিদ্বার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। এই দেখুন এই দাদার দোকানের ফোন নাম্বার। এখান থেকে চারধাম যাত্রা প্লাস লোকাল সাইট সিন, মুসৌরি যাওয়া, সমস্ত কিছু লোকাল কঙ্খল, ভারত মাতা মন্দির ইত্যাদি সাইট সিন সবই করা যায়। যে ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই হরিদ্বারে আসলে এখানে যোগাযোগ করতে পারো। বিভিন্ন ধরনের গাড়ির ব্যবস্থা রয়েছে, এই গাড়িতে করে তোমরা
ঘুরতে পারবে, ভীষণ ভালো লাগবে। এই যে দাদার এই কার্ডের দেখিয়ে দিলাম তোমাদের। অবশ্যই তোমরা আসলে পরে এসো, খুব ভাল লাগবে। অত্যন্ত রিজনেবল রেটে এখান থেকে তোমরা ঘুরতে পারবে বিভিন্ন জায়গাগুলো। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি হরিদ্বারের দাদা বৌদির হোটেলে। এই দেখো আমাদের খাবার দিয়েছে, ভাত, ঘি, আলু পোস্ত, আলু ভাজা, ডাল, এরপরেও আরও আইটেম আসবে এক এক করে, ধোকা, নানা রকম। সুমনও খাচ্ছে। সুমন, ভাল লাগছে রে খেতে? এই ধরনের খাওয়াগুলো বাচ্চা বড় সবারই ভাল লাগে। এই দাদা বৌদির হোটেল, এই যে তোমাদের নাম দেখাচ্ছি দাদা বৌদির হোটেলে। হরিদ্বারে আসলে অবশ্যই তোমরা এখানে এসো, এই হোটেলে খাওয়া দাওয়া করো, খুবই ভাল লাগবে আশা করি। আমরা এখন সবাই খাচ্ছি হরিদ্বারের দাদা বৌদির হোটেলে, প্রত্যেকেই খেতে বসছি। আমার এখনো শুরু করতে, এবারে আমিও শুরু করব খাওয়া। সকাল থেকে ট্রেন জার্নি করে এসেছি, সেরকম খাওয়া দাওয়া হয়নি, এসে আবার গঙ্গায় স্নান করলাম, কাজে এখন খিদে পেয়ে গেছে। তার আগে বুকিং করালাম চারধাম যাত্রার জন্য। আমাদের 4,500 টাকা করে বুকিং লাগলো। চারধামই নিয়ে যাবে গাড়ি, 9 নাইটসের ট্যুর। যাই হোক, এটাও খুব এনজয়েবল। হরিদ্বারে কিন্তু খাওয়ার জন্যই সবার আসা। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি চারধাম যাত্রার রেজিস্ট্রেশন যেখানে হচ্ছে, সেই ঋষিকুল ময়দানে। এই সেই ঋষিকুল ময়দান। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রেজিস্ট্রেশন করাতে। তোমরা হরিদ্বার থেকে আসলে 10 টাকা হরিদ্বার স্টেশন থেকে অটোয় করে বা টোটোয় করে চলে আসতে পারবে ঋষিকুল ময়দানে। পরিবেশটাও খুব সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই ঋষিকুল ময়দান, এখানেই হবে চারধাম যাত্রার রেজিস্ট্রেশন। সেই জন্য এদিকে ওদিকে বেশি লোকের কাছে জিজ্ঞাসা করে এলোপাথারি না ঘুরে সবসময় এখানে চলে আসবে। প্রতি বছরই এখানে রেজিস্ট্রেশন হয়, শুধু এমন না যে এবছর হচ্ছে, প্রত্যেক বছরই এখানেই রেজিস্ট্রেশন হয়। কাজেই তোমরা অবশ্যই চলে আসবে ঋষিকুল ময়দানে। এখানে পুরো ফ্রি রেজিস্ট্রেশন, বিশাল একটা লাইন পড়ে না, কারণ অনেক কাউন্টার আছে। ভেতরটাও আমি দেখাবো তোমাদের। আশেপাশের ভিউটাও খুব সুন্দর, দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই ঋষিকুল ময়দানের রেজিস্ট্রেশনের কাউন্টারের ভেতর দিকে আমরা প্রবেশ করছি। দেখো, রেজিস্ট্রেশনের লাইন খুব বেশি নেই, অনেক কাউন্টারের ব্যবস্থা, পর কাউন্টার রয়েছে রেজিস্ট্রেশন করানোর। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য প্রচুর বন্দোবস্ত, পুরো পাখা দিয়ে ঘিরে দিয়েছে, সুন্দর টেন্ট। প্রতি বছরই এখানে রেজিস্ট্রেশন হয়। এক একটা কাউন্টারে খুব জোর 10 থেকে 15 জনের লাইন রয়েছে। প্রচুর সুরক্ষার ব্যবস্থা রয়েছে, অগণিত মিলিটারি, পুলিশ সমস্ত রয়েছে। হেলথ ক্যাম্প রয়েছে পাশে, হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স। বলা যায় চারধাম যাত্রার বেস ক্যাম্প এটাই। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মানুষ এসে দীর্ঘক্ষণ ওয়েট করলেও মানুষের যাতে কোনো সমস্যা না রেজিস্ট্রেশন করাতে, সেই জন্য এত সুন্দর বন্দোবস্ত করেছে উত্তরাখণ্ড সরকার, এবং সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন। কাজেই আমি বারবারই বলবো যে এদিক ওদিক না ঘুরে সোজা ঋষিকুল ময়দানে তোমরা চলে আসবে, এখানে সেই রেজিস্ট্রেশন করে যাবে। খুব বিশাল ভিড়ও নেই, কোনো অসুবিধা হবে না আশা করি। এই যে বন্ধুরা, চারধাম যাত্রার রেজিস্ট্রেশন, ঠিক এরকম একটা রেজিস্ট্রেশন তোমরা পাবে। রেজিস্টার করানোর পর অবশ্যই বলে দেবে চারধাম যাত্রা করতে চাও, তা না হলে কিন্তু একধাম বা দুধামের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। এর সাথে মোবাইলে একটা SMS আসবে, সেই SMSটা পুরো রাস্তা তোমাদের সঙ্গে রাখতে হবে। এই দেখো রেজিস্ট্রেশনের লাইন,
এমন কিচ্ছু বেশি লাইন পড়ে না। এই জন্য আমি বারবার বলি ঋষিকুল ময়দানে চলে আসবে। সুন্দর বসার ব্যবস্থা আছে মানুষের চারিদিকে। সুমনও বসে আছে, খুবই আনন্দ পাচ্ছে। সুমনের নিজের নামে রেজিস্ট্রেশন হলো। কিরে সুমন, রেজিস্ট্রেশন হয়, ভালো লাগছে তো? সুমনেরও অনেকদিন চারধাম যাত্রা করবে। এখন ভগবানের দয়ায় ঘুরে আসতে পারলে হয়, কারণ কেদারনাথে এই মে মাসে প্রচণ্ড ঠান্ডা। এখন শুনছি ওপরে খুব বৃষ্টি হচ্ছে, বরফও পড়ছে। দেখা যাক, তোমাদের সে যাত্রাপথগুলো একটু একটু করে তুলে ধরবো। বন্ধুরা, আমরা এখন রয়েছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। এই হরিদ্বার বাস স্ট্যান্ড, বিভিন্ন দিককার বাস হরিদ্বার থেকে ছেড়ে যাচ্ছে। ম্যাক্সিমামই এখান থেকে তোমরা দেরাদুন, রুড়কি, কোটদ্বার ইত্যাদি জায়গাগুলোর বাস পাবে, দিল্লি সমস্ত দিকে। কিন্তু পাহাড়ের দিকে যেতে গেলে আমার মতে ঋষিকেশই বেস্ট। ঋষিকেশ থেকেই তোমরা যদি রুদ্রপ্রয়াগ বা ইত্যাদি যেতে চাও, বাস অনেক বেশি অ্যাভেলেবেল। এই বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ তোমরা, বাস স্ট্যান্ড পরপর বাস রয়েছে দাঁড়িয়ে। এইখানে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এই ইন্দিরা আম্মা ভোজনালয়। দেখো 20 টাকা থালিতে এই বাস স্ট্যান্ডে খাওয়া দাওয়ার ব্যবস্থা। 2টো রুটি, চাল, ডাল, সবজি, আচার, মোটামুটি একজনের পেট ভরে যায়। দীর্ঘকাল ধরে এই হোটেল 20 টাকায় চলছে। সুন্দর, লোক বসে বসে খাচ্ছে। যথেষ্ট ভালোই ব্যবস্থা খাওয়া দাওয়ার, ভেতরে রান্না, খাওয়া দাওয়ার এই কাউন্টার থেকে টাকা দিয়ে প্লেট নিতে লাগে খাবার, সব বসে বসে খাবার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। যদি কখনো হরিদ্বার বাস স্ট্যান্ডে আসো, খুব কম খরচে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। মাত্র 20 টাকাতে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এই খাওয়াই বাইরে খেতে গেলে অন্তত 50 টাকা রেট লেগে যাচ্ছে। বিভিন্ন দিকের বাস এখান থেকে পাবে। এই বাস স্ট্যান্ডে যাত্রীদের প্রচুর স্বাচ্ছন্দ্য রয়েছে। পরপর পাখা, বসার ব্যবস্থা, ঘন্টা ঘন্টা, এমনকি রাত্রেও লোকে ওয়েট করতে পারছে। বন্ধুরা, হরিদ্বারের রাস্তায় এখন আমরা হেঁটে যাচ্ছি হরকিপৌড়ি ঘাটের দিকে। দুদিকে সারি সারি দোকান। বাঙালি তীর্থযাত্রীদের এক আকর্ষণের কেন্দ্রবিন্দু এই হরিদ্বার এবং এই হরকিপৌড়ি ঘাট। দুদিকে অসংখ্য দোকান, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হরিদ্বারের খাওয়া দাওয়া সবই খুব বিখ্যাত, বিশেষ করে দুধ, ঘি, প্যারা, এর জুড়ি মেলা ভার হরিদ্বারে। প্রচুর ব্যাগের দোকান, শাল, শীতের জামা কাপড়, চারিদিক দিয়ে দোকান, এক মেলার চেহারা নেয়। দোকানের পর দোকান, বিভিন্ন রকম রুদ্রাক্ষ, শাল, কম্বল, জ্যাকেট, সমস্ত কিছুই এখানে অত্যন্ত ন্যায্য মূল্যে পাওয়া যায়। বলতে গেলে অত্যন্ত সস্তাতেই পাওয়া যায়। প্রচুর রকমের জিনিসের দোকান, বিভিন্ন ঠাকুরের মন্দিরে দেবার জন্য বাসন, ঠাকুরের ছবি দেয়া ড্রেস, সব কিছুই হরিদ্বারে পাওয়া যায়। আজ হরিদ্বার আসলে এক তো তীর্থভূমির অমোঘ আকর্ষণ, তার সাথে সাথে থাকবে এত সুন্দর সুন্দর বেড়ানো, খাওয়া দাওয়া, গঙ্গার ঘাটে স্নান। 2-3টে দিন হরিদ্বারে অনায়াসে কেটে যায়। নানা রকমের কুলপি, লস্যি, এসবের জন্য হরিদ্বার ভীষণই বিখ্যাত। তোমরাও অবশ্যই আসবে, আসলে পরে খুবই ভাল লাগবে। 3-4 দিন হরিদ্বারেই অনায়াসে কাটিয়ে যেতে পারবে। তারপর সেখান থেকে আবার ওপরে প্রচুর হনুমানের উপদ্রব, হনুমান লাফাচ্ছে।
ঠিক সন্ধ্যা আরতির আগে হরিদ্বারে হরকিপৌড়ি ঘাটের একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। সামনেটা সন্ধ্যা আরতি শুরু হবে প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জায়গা নিচ্ছে। দুদিক জুড়ে লোক, উল্টো দিকের লোকেরা বসে আছে, আর এদিকে যারা আরতি করতে চাইছে তারা রয়েছে। আধ ঘন্টার মধ্যেই আরতি শুরু হবে। অসাধারণ দৃশ্য এই হরিদ্বারে হরকিপৌড়ি ঘাট। জল খুবই ঠান্ডা, স্নান করে উঠলাম সবে স্নান করে উঠলাম। জল খুবই ঠান্ডা। এই ঘাটে দাঁড়িয়ে আছি। সুমনও স্নান করে উঠলো। সুমন কেমন লাগলো রে? সুমনও স্নান করে উঠেছে ঘাটে। এক্ষুনি আরতি শুরু হবে। এখানে প্রচুর মন্দির রয়েছে, দু একই তোমাদের একটু দেখাই। খুবই জাগ্রত এই সমস্ত মন্দির। নবগ্রহ মন্দির, সূর্যনারায়ণ মন্দির, মহাকালী দেবী মন্দির, গঙ্গা মন্দির, বাল্মীকি মন্দির। ওইখানে কোনো জুতো চপ্পল পরে ঢোকা যায় না, ভীষণ কড়াকড়ি রয়েছে। সেই জন্যই এত সুন্দর থাকে হরিদ্বারের গঙ্গার ঘাট। অন্য ঘাটের থেকে অনেক সুন্দর, এই জন্যই হরিদ্বারের গঙ্গা।